नमस्कार बंधुरा आज के द्वितीय दिन सकालबेला पाखिदेर कलरवेई घुम भांगलो। प्रथमेई भाबलाम रिसर्टटा आपनादेर घुरिए देखाई। एत सुंदर एक रिसर्ट, चारदिके फुले फुले भरा। देखुन कत फुल फुटे आछे चारदिके। पाये हेঁটেই घुरছিলাম रिसर्टटा। चारदिके नाना रकमेर फुल, गाँदा, डालिया, विभिन्न बाहारी गाछ, अपरूप सुंदर। ओई जे दूरे देखছেন ওগুলো টেন্ট, ওগুলোও ভাড়া দেওয়া হয়। এখনো কুয়াশা হয়ে আছে চারদিকে। পিটুনিয়াও হয়েছে দেখছি। ওই দূরের জায়গাগুলোতে রাত্রে বারবিকিউ বললে ওরা ক্যাম্প ফায়ার আর বারবিকিউয়ের আয়োজনও করে দেয়। একটা পাখি বসেছে দেখছি, দেখুন, দেখতে পাচ্ছেন কি? এই উড়ে গেল। কি পাখি কি জানি? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। সুন্দর একটি আড্ডাখানা আর নানা রকম বাহারি গাছ। বাহ, এই কাগজ ফুলের গাছটা দেখুন, কত ফুল ফুটে রয়েছে। এর ফাঁকে রিসর্টটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। ব্রেকফাস্ট করে আমরা প্রথমেই বেরিয়ে পড়েছিলাম আজ খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। খয়রাবেড়া বাঘমুন্ডি পাহাড় আর বনের মাঝে অবস্থিত একটি সেচ বাঁধ। এটি পুরুলিয়ার একটি সুন্দর এবং মনোরম পর্যটন কেন্দ্র হিসাবে বরাবরই পর্যটকদের আকর্ষিত করে আসছে। পুরুলিয়া শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বাঘমুন্ডি ব্লকে এটি অবস্থিত। এই স্থানেই রয়েছে চেমটাবুরু। চেমটাবুরু পাহাড়ের পাদদেশে একটি সুবিস্তৃত জলাশয় এটি। এসে গেছি আমরা খয়রাবেড়া ড্যামে। আসুন জায়গাটির সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নিই। এই যে আমাদের সবথেকে ক্ষুদে সদস্য, হাঁটতে হাঁটতে ওনার পায়ে ব্যথা হয়ে গেছে। আর এই আমরা সবাই। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে। কিছুটা এগিয়ে হেঁটে এসে ওয়াচ টাওয়ারটা আমরা ওপরে উঠলাম। ওপর থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই লেকটির। বিশ্বাস করুন, আপনাকে যদি বলে না দেওয়া হয় এটি পুরুলিয়া, আপনি বিশ্বাস করতে বাধ্য যে এটি অন্য কোনো জায়গা। সুন্দর না?
ওই দেখুন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লেক। আমাদের পরবর্তী গন্তব্য ছিল চারিদা মুখোশ গ্রাম। এই গ্রামে প্রায় সবকটি পরিবারই এরকম মুখোশ তৈরি করে। পুরুলিয়ার ছৌ নাচ, বিখ্যাত ছৌ নাচ, সেই ছৌ নাচের মুখোশও এখানে তৈরি হয়। এছাড়া নানা দেবদেবী, পশু সবারই মুখোশ মোটামুটি এখানে পাওয়া যায়। গ্রামের প্রত্যেকটি পরিবার এই শিল্পের সাথে যুক্ত এবং প্রত্যেকটি পরিবারের ঘরের সামনেই একটি করে ছোট্ট দোকান আছে, যেখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন আপনার পছন্দের মতো মুখোশ। গ্রামেতে মুখোশের একটি মিউজিয়ামও আছে, আসুন দেখে নেওয়া যাক। এখানে বিভিন্ন বিখ্যাত শিল্পীদের তৈরি মুখোশ রয়েছে। মেনটেনেন্স একটু কম, কিন্তু তবুও সুন্দর সুন্দর সব মুখোশ আমরা এখানে দেখতে পাবো। এটি একটি ছৌ নাচের পোশাকের আদলে তৈরি পুতুল। মুখোশ গ্রাম থেকে আমরা বেরিয়ে পড়েছি। সূর্যও আস্তে আস্তে পাটে যেতে বসেছে। চারিদিকে এত জলাশয়, এত ড্যাম, তার উপরে এই লাল রঙের সূর্য এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে। এবারে আমরা যাচ্ছি আপার ড্যামের উদ্দেশ্যে। আগের দিন আমরা যেদিক দিয়ে আপার ড্যামে গেছিলাম, আমি বলেইছিলাম যে আমরা ওয়ান ওয়েতে ঢুকেছি। আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে গাড়িও যেতে দেয়, মিনস আমরা উল্টো দিকের রাস্তা দিয়েই আসছি। আজকে পুরো আপার ড্যাম আমরা গাড়িতে বসেই দেখতে পাবো। আর এই রাস্তাতে কত যে ড্যাম পড়েছে পাশে, তা বলে বোঝানো যায় না। এত সুন্দর দৃশ্য চারদিকে। এই যে আপার ড্যামের পাশ দিয়ে চলেছি। এবারে আমরা যাচ্ছি মার্বেল লেকে। পুরুলিয়ার মার্বেল লেক আরেকটি অন্যতম পর্যটন কেন্দ্র। এমনিতে মার্বেল লেক বলে পরিচিত হলেও আরও নাম আছে এর। কেউ বলেন পাতাল ড্যাম, আবার এর জলরাশির ঘন নীল রঙের জন্য নীল ড্যাম নামটিও যথেষ্ট পরিচিত। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়। এখন যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চারদিকে অবস্থিত এই সাদা রঙের পাহাড় ঠিক মার্বেলের মতোই লাগছে, তাই না? আগামীকাল আমরা যাব বামনি ফলস। এখনকার মতো টাটা।